আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে এমআরএ গ্লোবাল কার্গো, হিজাজ ট্রাভেল লিমিটেড এবং আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস শ্যাডোল ওয়েটনি মার্কেট। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমরা চলে যাব সরাসরি কলে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। কলার কে আছেন আমাদের সাথে? জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম বোন, আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমি প্রেগনেন্ট। এর আগে 2 বার আমার মিসক্যারেজ হয়েছে। এখন কোন দোয়া আছে নি পড়ার লাগি? আমি পড়তাম, আর কোরআন শরীফের কোন সূরা তেলাওয়াত করতাম। ওকে বোন, আর কোনো প্রশ্ন আছে আপনার? ওকে, জি না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই বিষয়ে আমরা যে পরামর্শ দেব যে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, অর্থাৎ আল্লাহর কাছে চাবেন আল্লাহ তাআলা যেন আপনাকে সুসন্তান দান করেন। সূরা আল ইমরানের এই আয়াতটি পড়তে থাকবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, আমাকে সুসন্তান দান করো, কারণ নিশ্চয়ই তুমি আমার দোয়াকে শ্রবণকারী। এই দোয়াটা করবেন। আর সেই সাথে আপনি 2 রাকাত নামাজ আদায় করে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহ যেন আপনার বাচ্চাকে হেফাজত করেন এবং সুসন্তান আল্লাহ তাআলা যেন আপনাকে দান করেন। ধন্যবাদ। জি, আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি, আমরা পরবর্তী কলে যাব। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার প্রশ্ন বলেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, ওই যে আমরা তো সারা জীবন ধরে নামাজ পড়ে আসছি, নামাইতাম সলিয়া পরে নামাজ রাকাত প্রথমে এরকম আমরা করতেছিলাম। এখন মৌলভী সাহেব, কয়েকজন মৌলভী সাহেব বলতেছেন যে এসব করার প্রয়োজন নেই। আপনি যদি মনে মনে বলেন, নিয়ত করেন যে আপনি নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজ পড়তেছেন, জোহরের নামাজ পড়তেছেন, আসরের নামাজ পড়তেছেন, মনে মনে নিয়ত করলে এটা হবে। বাট আমার প্রশ্ন এটা ছিল ভাই, আমরা তো ছোট থেকে বাংলাদেশে যখন ছিলাম, বড় বড় মৌলভী সাহেব আমাদেরকে এভাবে শিখাইছেন যে জোহরের নামাজ কিভাবে পড়বেন, আসরের নামাজ কিভাবে পড়বেন, নামাজ কাজা হলে পরে কাজা নামাজ কিরকম পড়বেন। জি, আপনারটা ক্লিয়ার। আপনার পরের প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে? জি না ভাই, একটা প্রশ্ন আছে। আচ্ছা, শুবে বরাতের দিন আমরা তো পড়াশোনা করি না, শুবে বরাতের দিন আজকাল মৌলভী সাহেব বলতেছেন শুবে বরাতের দিন পড়তে হবে না, কিছুই করতে হবে না, এইরকম বলছেন। এই 2টি প্রশ্ন, আর কিছু না ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যালো, জি ভাই, আপনার সাথে একটু কথা বলতে পারি? জি জি বলেন ভাইয়া। আসলে রেফারেন্সটা মানে আমাদের যারা মুসলমান, আমরা পার্সোনালি ভাই হিসেবে আপনাকে বলা আর কি, যে রেফারেন্সগুলো হওয়া দরকার হচ্ছে মৌলানা বলছেন, আমাদের কাছে তো কোরআন সুন্নাহ আছে, আমরা নিজেরাও চেষ্টা করে দেখতে পারি। কেমন? এটা সত্য ভাই, আমরা তো কোরআন জানি, লেকিন অত মৌলভী সাহেবদের মতো অত কিছু জানি না আগে, এটা সমস্যা না। আপনি হয়ে যাবেন মৌলানা, স্টাডি করলে ইনশাআল্লাহ। জি, আপনি স্টাডি করলে আপনিও আলেম হয়ে যাবেন। ঠিক আছে, আমি শেখের কাছে যাচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন 2টি করার জন্য। শবে বরাত, আমরা তো শবে কদরের প্রস্তুতি নিচ্ছি। এখন শবে বরাত তো অনেক আগেই চলে গেছে, কাজেই আমরা শবে কদর যেটা আছে ওটাতে কিভাবে বেশি ইবাদত করতে পারবো সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়া উচিত। কারণ এমন একটি রাত আমাদের কাছে এই রমাদানে আসবে, যেই রাতটি 1000 মাসে শ্রেষ্ঠ, এবং যার ব্যাপারে কোনো মৌলবী মাওলানা, কোনো শেখ, কারো কোনো দ্বিমত নেই। কাজেই যেই বিষয়গুলোতে কোনো দ্বিমত নেই সেগুলোতে আমরা ব্যস্ত হওয়ার চেষ্টা করব। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাছাড়া এই রাত্র সম্পর্কে, শবে বরাত সম্পর্কে আপনি যে প্রশ্নটি করেছেন, এটা যদি আপনি জানতে চান আমাদের youtube.com/জীবন জিজ্ঞাসাতে যদি যান, সেখানেও এই বিষয়ে আমরা যে আলোচনাগুলো করেছি বিস্তারিত সেখানে আপনি পেয়ে যাবেন। প্রথম প্রশ্নটির ব্যাপারে আপনি জিজ্ঞাসা করছেন যে নামাজ শুরুর আগে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি এরকম বলে আপনারা শুরু করতেন বা এটা ছোটকাল থেকে শিখেছেন। এখানে এসে আপনি শুনছেন যে এটা না বললেও চলে। এখন সত্য কোনটা? উত্তর হলো এই যে নিয়ত ছাড়া নামাজ হবে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে কারীমের মধ্যে এটা আছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস বা নিয়ত ছাড়া
নামাজ হবে না, কোনো ইবাদতেই হবে না। আর আল্লাহ নবী, বুখারীর যে প্রথম হাদিসটি, সেখানেও আল্লাহ নবী থেকে আমরা জেনেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমলের জন্য নিয়ত দরকার। নিয়ত কাকে বলা হয় সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। নিয়ত মানে হলো মনের ইচ্ছা, আপনি কি করছেন এই ইচ্ছাটা আপনার থাকতে হবে। আপনি যদি ব্রিজ দিয়ে যাচ্ছিলেন, সেতু থেকে, ব্রিজ থেকে পড়ে নিচে খাল ছিল, ওইটাতে ভিজে গেছেন, তাহলে আপনি এখানে ভিজে গেলেন, আপনার অজুর করার কোনো নিয়ত ছিল না, কিন্তু অজুর যে জায়গাগুলো আছে সেগুলো ভিজে গেছে, এতে করে আপনি অজুর সওয়াব পাবেন না, কারণ আপনার নিয়ত করেন নাই। নিয়ত ছিল না যে আমি অজু করার জন্য এখান থেকে সেতু থেকে পড়ে গেলাম, এরকম নিয়ত ছিল না। কিন্তু আবার যখন আপনি নদীর পাড়ে বসে নিয়ত করছেন যে আমি অজু করছি আল্লাহর জন্য, নামাজ আদায়ের জন্য, তখন আপনি যখন অজু করবেন সেটা সওয়াব পাবেন। একইভাবে আপনি নামাজে দাঁড়ালেন, আপনি জানেন না কি নামাজ পড়ছেন, জোহর না আসর, ফরজ না সুন্নাহ, তখন আপনার নামাজই হবে না। আপনাকে অবশ্যই মনে উপস্থিত রাখতে হবে যে আমি কি নামাজ আদায় করছি। এই জন্য নিয়ত অবশ্যই করতে হবে। তবে ছোটকালে আপনাদেরকে আরবিতে যেটা শেখানো হয়েছে, এটার অর্থ এই যে মুখে যদি সেটা বলতে হয় তখন অন্তরে সেটা উপস্থিত হতে পারে, এই চিন্তা থেকে এটা বলা হয়েছে। এটা কোনো হাদিস থেকেও বলা হয়নি, এটা কোনো কোরআনের আয়াত থেকেও বলা হয়নি। তাছাড়া অনেক মানুষ আছে যে আরবিতে নিয়তটা তাদের জন্য এত কষ্টকর হয়ে পড়ে যে নিয়ত জানি না, এই জন্য নামাজেই সে পড়ে না, অথচ এটা এই আরবি শব্দগুলো তার জন্য কোনো বাধ্যতামূলকই ছিল না। তো এই জন্য ইসলামটাকে আমরা কঠিন করে ফেলছি অনেক ক্ষেত্রে। যারা শিখিয়েছেন তাদের এক চিন্তা ছিল, কিন্তু এখন আপনাকে, আমাদেরকে সবাইকে আরও স্টাডি করে আবার জানতে হবে। এই জন্য নিয়ত যেটা মনের ভিতরে উপস্থিত করে নামাজ আদায় করতে হবে, আল্লাহরই এই জন্য আদায় করতে হবে, এটাকে নিয়ত বলা হয়। এবং কি নামাজ আদায় করছি এটা মনে উপস্থিত থাকতে হবে, এতটুকুই যথেষ্ট। এরপরে যদি আপনি আরবিতেও বলেন, আপনি বলতে পারেন, কিন্তু অনেক সময় এই আরবি নিয়ত করতে গিয়ে অনেক অসুবিধা হয়। কি কি অসুবিধা হয়? এক নাম্বার, যে আপনি আরবিতে নিয়ত পড়তে পড়তে ইমাম আল্লাহু আকবার বলে সানা পড়ে ফেলছে, কিন্তু আপনি ওই নিয়ত শেষ না হওয়ার জন্য আপনি আল্লাহু আকবার বলে ইমামের সাথে জয়েন করলেন না। এই যে দেরি করে ফেললেন, এই দেরি করার কারণে আপনি তাকবীরে উলা বা প্রথম তাকবীরের সাথে সাথে ইমামে জয়েন করলে যে একটা সওয়াব এবং যেটার গুরুত্ব, ওই গুরুত্ব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আবার অনেকে দেখা যায় যে ইমাম রুকুতে আছে, এই অবস্থায় তিনি মসজিদে প্রবেশ করছেন, এখন তিনি নাওয়াইতু শুরু করছেন, নাওয়াইতু করতে করতে ইমাম রুকু থেকে উঠে গেল, অথচ তিনি যদি ইমামের সাথে এই রুকুতে জয়েন করে ফেলতে পারতেন তাহলে এই রাকাতটা তিনি ইমামের সাথে পেয়ে যেতেন, ওই রাকাতের সওয়াবটা ইমামের সাথে জয়েন করার সওয়াব তিনি পেতেন। কিন্তু এই নাওয়াইতু বলতে গিয়ে তিনি ওই রুকুটা মিস করে ফেললেন। এই দুটা অসুবিধা অনেক সময় হয়ে যায়। তৃতীয় যে অসুবিধাটি হয় যে নাওয়াইতু আন উসাল্লিয়া, এইসবগুলো সবার জন্য পড়াটা শেখাটা অনেকটা জটিল, কারণ এটা কোরআনের আয়াতও না, কোনো হাদিসও না। এই জিনিসগুলো প্রতিটি নামাজের জন্য, সুন্নতের জন্য এক নিয়ত, ফরজের জন্য এক নিয়ত, যেহেতু আরবি ভাষাভাষী নয় আমরা, এটা কঠিন বিষয়। ঈদের জন্য এক নিয়ত, ভিতরের জন্য এক নিয়ত। এখন মানুষ অনেক সময় মনে করে যে এই নিয়তটা না জানলে তো আমি নামাজ পড়তে পারবো না, কাজে আমি নামাজই পড়বো না। তখন দেখুন, অপ্রয়োজনীয় একটা জিনিসের জন্য আপনি ফরজকে বাদ দিয়ে দিলেন। এইসব কারণে আমাদের এতটুকুই যথেষ্ট। যত ইসলাম কি, এটাকে ইসলাম যে সহজ, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এটাকে আমরা অনেক কিছু দিয়ে কঠিন করে ফেলেছি। এই জন্য আমরা এতটুকু অবশ্যই করতে হবে যে আমি 4 রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করছি, এটা মনের ভিতরে এনেই আপনি আল্লাহু আকবার বলবেন, তাতে কিন্তু নামাজ হয়ে যাবে। তাকবীরে উলাও মিস হবে না, রুকুও মিস হবে না, বা অন্য কোনো অসুবিধাগুলো আমাদের হবে না। আশা করি আমরা নিজেরা আরেকটু স্টাডি করব। আমরা যারা ইউরোপে এসেছি, অনেক কাঠখোট পুড়িয়ে এসেছি, ভিসার বিশাল বড় ফর্ম ইংরেজিতে আমরা পূরণ করে এসেছি, লাইফ ইন দ্য ইউকে আমরা শিখছি, এত কিছু আমরা শিখতে পারি, কিন্তু ইসলামের ব্যাপারে অ্যাডভান্স নলেজ আমরা শিখতে পারি না। যেখানে আমরা আমাদের বয়স্ক মা বোনরা পর্যন্ত, যাদের 40, 50, 60 হয়ে গেছে, তারা পর্যন্ত এখন ইংলিশ শেখার জন্য বিভিন্ন সেন্টারে ঘুরঘুর করতে হচ্ছে। এটা বাধ্য, কারণ তিনি জানেন যে এটা না করলে বেনিফিট পাওয়া যাচ্ছে না, এটা না হলে পার্মানেন্ট হওয়া যাচ্ছে না, এটা না হলে সিটিজেনশিপ পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা দুনিয়ার জন্য এত চেষ্টা যদি আমরা করতে পারি, এত 60 বছর বয়সেও যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য দৌড়াদৌড়ি করতে পারি, কেন আমরা অ্যাডভান্স ইসলামকে জানার জন্য চেষ্টা করব না? বিশেষত এইসব দেশগুলোতে যারা আধুনিক সব সুযোগ সুবিধা দুনিয়ার পাচ্ছি, কিন্তু আখিরাতের জন্য আমরা কেন চেষ্টা করব না? ইনশাআল্লাহ আমরা যদি চেষ্টা করি আমাদের জন্য সেটা সহজ হবে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা একটা বোনের প্রশ্ন দিচ্ছি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনি করেছেন।
উনি ওনার কাছে 10,000 পাউন্ড জমা ছিল, উনি গত বছর জাকাত দিয়ে ফেলেছেন। এই বছর এসে 1 বছর পূর্তি না হতেই উনি একটা প্লট কিনেছেন বাংলাদেশে, ওখানে 1,000 পাউন্ড দিয়ে দিয়েছেন। আবার জুলাই 30 তারিখ বাকি 9,000 পাউন্ড, টোটাল প্লটের দাম হচ্ছে 10,000 পাউন্ড, 9,000 পাউন্ড ওখানে দিয়ে দেওয়ার কথা। এখন আমার মনে হয় স্ক্রিনে জাস্ট না দেখালেই ভালো, জি, কারণ বুনটি বলেছেন যে মানে নামটা গোপন রাখতে, এই জন্য। তো উনি বলছেন যে এখন 30 তারিখ যদি আমরা দিয়ে দিই, 30 জুলাই, এখন আমার কি মানে কিভাবে জাকাতটা দিতে হবে? এখানে উনি কি উল্লেখ করেছেন যে ওনার জাকাতের টাইমটা উল্লেখ করেননি? আবার আমি প্রশ্নটা ক্লিয়ার করে একটু বলি যে এক বোন আমাদের কাছে এই প্রশ্নটি ইমেইলে প্রেরণ করেছেন যে 10,000 পাউন্ড ওনার কাছে জমা ছিল, গত বছর তিনি জাকাত দিয়েছেন, আর এই বছর জাকাতের ডেট আসার আগে আগে তিনি ঢাকায় একটা প্লট কিনতে 1,000 পাউন্ড দিয়ে দিয়েছেন। 30 জুলাই না, বোন দিয়েছেন 17 রমাদান উনি জাকাত দেন, 17 রমাদান, তার মানে 30 তারিখ হয় না বোধহয়, অর্থাৎ 30 জুলাই উনাকে আবার দ্বিতীয় পেমেন্ট দিতে হবে, কিন্তু 17 রমাদান হলো উনার জাকাত দেওয়ার ডেট। এখন উনি কত পাউন্ডে জাকাত দেবেন? 1,000 পাউন্ড অলরেডি তিনি দিয়ে ফেলেছেন, প্লট কিনে ফেলেছেন, কাজেই তার আছে এখন 9,000 পাউন্ড, এখনও তার হাতে আছে। জাকাত যেই দিন তিনি আদায় করবেন সেই দিন উনার কাছে যেহেতু 9,000 পাউন্ড আছে, উনাকে 9,000 পাউন্ডেরই জাকাত দিতে হবে। পরবর্তী পেমেন্ট যেগুলো আছে এগুলো তো উনি পরে দেবেন, কাজেই এখনো পর্যন্ত উনি এটার মালিক, এটা উনার হাতে আছে। কারণ তিনি ইচ্ছা করলে ওটা এখনো প্লট কিনাটা ক্যান্সেলও করতে পারেন, বা এখনো তিনি দিয়ে দেননি, এখনো তার হাতে আছে, কাজে 9,000 পাউন্ডেরই তিনি জাকাত দেবেন। আর জাকাত তো তেমন বেশি আসে না, আমাদের 9,000-এ জাকাত কত আসবে? প্রতি হাজারে যদি আমরা 25 পাউন্ড করে দিই তাহলে 4,000-এ আসে 100 পাউন্ড, 8,000-এ 200 পাউন্ড, 225 পাউন্ড, 225 পাউন্ডের মতো জাকাত আসবে। এটা তেমন একটা বেশি নয়। 9,000-এর বিনিময়ে আমরা 250 পাউন্ড বা 225 পাউন্ড গরিব দুঃখীদেরকে সাহায্য করছি, এটা তেমন বিষয় না। এই জন্য আপনি জাকাত দিয়ে দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বরকত দান করবেন। জি, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন, একটু লাউডলি বলতে হবে। আমি পয়লা আপনার ধন্যবাদ লাগে, তো দিন ধরে আমি চেষ্টা করলাম ওটা আপনাকে ফোন করবার লাগে এনটিভি, আমি আপনার নম্বর পাই না, আজকে পাইছি, থ্যাংক ইউ। আমার পয়লা প্রশ্ন হলো গিয়া দুর্লক্ষ আমরা অজু পড়িয়া নামাজ পড়া থাকেন খাইলে কিন হুরুতাইন তো অনেক সমস্যা তানে করেন, তো তারা বা আমার বেবি একজন আছেন দুর্লক্ষ বেতর মাঝে বা পড়ে যায়, তো আমরা নামাজের মাঝে আছেন চাই গোলা আঁকি দিতাম যেন ওগুলো দেখবার লাগে আছেন, ওগুন গোলা আঁকি যেন দেয় নামাজ ওইবনি, 1 নম্বর। আর 2 নম্বর হইল যে দুর্লক্ষ অজু আছে আছেন তাহা অবস্থায় যে আওয়াজটা একটু বড় করা যাবে, আমরা আসলে শুনতে পাচ্ছি না। নামাজ পড়তাম এখন বালাইতে বেশি জোর করে আছেন, তো আপনাকে আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। ও দুইটা প্রশ্ন আমার। আবার একটু আপনার প্রশ্নটা বলতে হবে, আপনাকে আমরা ক্লিয়ারলি শুনতে পাইনি আসলে। আবার কইতামি জি, আপনার প্রশ্নটা বলেন তো। পয়লা প্রশ্ন হইল গিয়া নামাজের মাঝে কিন উরুতাইতে শয়তানি করেন, তো গলা কি দিলাইলে কিন নামাজের মাঝে কিন দুর্লক্ষ তে আমার নামাজ ওইবনি, ঠিক আছে। আর 2 নম্বর প্রশ্ন হইল গিয়া অজু কিন রাখা অবস্থায় উরুতাইতে যদি গাইল দেইতে অজু কি তা যাইব কি? কি দিলেন বাচ্চাদেরকে? অজুর বিষয়টা বলেন তো আবার। অজু আছে আমার, মাগরিবর নামাজ পড়ছি কিন সাইরাম এশার নামাজ পড়তাম, অজু রাখছি, উরুতাইতে যদি গাইল দিলাইতে অজু কি তা যাইব কি? আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে দুটো প্রশ্ন করার জন্য। নামাজে দাঁড়িয়ে গলাতে কাশি দিয়ে বাচ্চাদেরকে দুষ্টামি থেকে বারণ করা, এর মাধ্যমে নামাজের কোনো অসুবিধা হবে কিনা, এটাই ছিল প্রশ্ন। উত্তর হলো এই যে নামাজে যেমন কথা বলা যায় না, অথবা আকারে ইঙ্গিতেও কথা বললে যে উপকার হয়, যেমন আপনি কোনো বাচ্চা দুষ্টামি করতেছে, কথা চুপ করো এরকম বললে যে উপকারটা হয়, ওটাকে আপনি গলার কাশি দিয়ে আপনি করতে চাচ্ছেন, এটাও নামাজের জন্য নামাজ মুফসিদাতের একটি অংশ, অর্থাৎ যেগুলো নামাজ ভেঙে দেয় সেটার একটা দিক। কাজেই আপনি নামাজে কোনো গলাতে আওয়াজ করে আপনি কোনো
ইঙ্গিত বাচ্চাদেরকে করতে পারবেন না, যাতে করে দুষ্টামি বন্ধ করে এরকম কোনো কাজ করতে পারবেন না। কারণ এটা কথা বলারই নামান্তর। কথা বলার মাধ্যমে যেমন যে উপকারটা আমরা পাই, গলা কাশি দিয়ে বাচ্চাকে চুপ করতে বলা, সেটাও একই কথা। কাজেই আপনি গলাতে উচ্চ কাশি দিয়ে বা কিছু করে বাচ্চাকে চুপ করার জন্য আপনি বলতে পারবেন না, এতে নামাজ ভেঙে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি অজু করেছেন মাগরিবের জন্য, এশার নামাজ পড়বেন, এতে যদি বাচ্চাদের কাপড় চোপড় খুলেন অথবা নিজের কাপড় যদি এলোমেলো হয়ে যায়, এতে অজু ভাঙবে না। কারণ অজু ভাঙার যেসব কারণগুলো আছে, এই অজু ভাঙার এটা কোনো কারণ নেই। অনেক সময় মায়েরা এমন হাত থাকে যে ছোট বাচ্চাকে ক্লিন করতে হয়, সেই অবস্থা আপনি শুধু হাত ইত্যাদি ক্লিন করলে হবে, আপনাকে অজু করতে হবে না। অর্থাৎ অজু অবস্থায় বাচ্চাদেরকে যদি আমরা পরিষ্কার করি বা বাচ্চাদের কাপড় চেঞ্জ করি অথবা নিজের কাপড়ও চেঞ্জ করি, তাহলে এতে করে অজু ভাঙবে না। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ বোন, আপনার প্রশ্নের জন্য আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি হ্যালো জি আমি 70,000 বার পড়তাম সেইরাম। এখন 100 গিয়ালে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোয়া লাগবো না, অটোমেটিক পড়িয়া যাইতাম পারবো। ঠিক আছে, বুঝছেন? আর একটা হইছে যে আমার শরীর খারাপ হয়ে গেছে, এখন আমি এটা খতম পড়িতাম পারবো না। ঠিক আছে। আচ্ছা হইছে আমার বিতিন নামাজও যে নিয়তটা, এটা আমি কিলা করতাম, মানে বাংলাতে কিলা করতাম বিতিন নিয়তটা, আমি ওটা জানতাম চাইলাম, আর কিছু নাই। রাখি দিই। ওকে বোন। জি, প্রথম প্রশ্নটি তিনি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি 70,000 পড়বেন। এখন প্রতি শতবার যখন পড়া হয় তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে কিনা, এটাতে কোনো বাধ্যতামূলক নেই। প্রথমে 70,000 বার পড়তে হবে এটাও কোনো নিয়ম নেই। আপনি 1,00,000 বার পড়তে পারেন, 1,25,000 পড়তে পারেন, আরও বেশি পড়তে পারেন। এই জন্য সুনির্দিষ্ট কোনো নাম্বার, এটা হয়তো আমাদেরকে উৎসাহিত করার জন্য একটা টার্গেট দেওয়া হয়েছে যে 70,000 পড়তে হবে, কিন্তু এই নাম্বারটাও ফিক্স করার দরকার নেই। আপনি আরও বেশি পড়ার চেষ্টা করবেন। আর প্রতি শতবার আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে এমনও বাধ্যতামূলক কিছু নেই। তবে যখনই আপনার সম্ভব হয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, এটা ঈমানের একটা প্রকাশ। আল্লাহর একত্ববাদে যেমন আমরা বিশ্বাস করি, তেমনিভাবে আল্লাহ নবীর রিসালাত, তিনি যে রাসূল, এটাতে আমরা বিশ্বাস করি। কাজে মাঝে মাঝে যদি আপনি সেটা পড়েন বা না পড়েন কোনো অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে যখন মহিলাদের ঋতুস্রাব হয়, মাসিক হয়, তখন তারা কি এই কালিমা পড়তে পারবে কিনা 70,000 বার পুরানোর জন্য? অবশ্যই পারবেন, কারণ ঋতুস্রাব অবস্থায় জিকির করা কোনোভাবেই বন্ধ নয়, জিকির আপনি করতে পারবেন। তবে কোরআনে কারীমকে তেলাওয়াতের উদ্দেশ্যে না করার কথাই বলা হয়েছে। নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না। রোজার ব্যাপারটা আমাদেরকে জেনে রাখতে হবে। মা বোনদের যখন ঋতুস্রাব হয় অবশ্যই তারা রোজা ভেঙে ফেলতে হবে, রোজা রাখলে তখন গুনাহ হবে। এমনকি আপনি ইফতারের 1 ঘন্টা আগে কারো ঋতুস্রাব শুরু হয়ে গেছে, তখনও তাকে অবশ্যই পানি পান করে রোজাটা ভেঙে ফেলতে হবে। তিনি এটা বলবেন না যে না আর 1 ঘন্টা আছে, কেন আমি রোজা ভাঙবো, এটা বলার দরকার নেই। যখন আল্লাহর যেটা বিধান সেটা পালন করাটা ইসলাম, তখন রোজা ভাঙাটাই আপনার জন্য সওয়াবের বিষয়। এই জন্য আমরা বিধানগুলোকে জেনে রাখবো। শরীর যদি কারো খারাপ থাকে তখন তারা জিকির করতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আপনি কন্টিনিউ করতে পারবেন। ভিতরের নামাজ যখন আপনি পড়বেন, নিয়ত এটাই যে আমি সলাতুল ভিতর আদায় করছি, যেটা 3 রাকাত এবং ওয়াজিব, আমি সেই নামাজটি আদায় করছি। এই কথাটা মনের ভিতর আসলেই ইনশাআল্লাহ ভিতরের নামাজ হয়ে যাবে। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। মাশাআল্লাহ। তোমার বয়স কত নাবিলা? কত? 11। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো একটা অনুভূতি, চমৎকার একটা অনুভূতি। ও টাইমস আপ। নাবিলার প্রশ্ন এসে উত্তর দিতে হবে। তো নাবিলা, আমরা ফিরে এসে তোমার উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, একটা বিরতিতে যাচ্ছি। ওকে, কিপ ওয়াচিং। হ্যাঁ, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে এসে তোমার উত্তর দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, নাবিলা মনে মন খারাপ করছে।
টেলিভিশন কিছু করার নাই নাবিলা, আমরা ফিরে এসে তোমার উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে আশা করছি নাবিলার উত্তরের মাধ্যমে আমাদের তৃতীয় সেগমেন্ট শুরু হবে, এবং এই সেগমেন্ট হচ্ছে আলোচনার সেগমেন্ট। আমাদের বিষয় হচ্ছে দ্য গোল অফ রমাদান, রমাদানের গোল কী হওয়া উচিত, কতটুকু অ্যাচিভ করছি, এসব আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি, সৌজন্যে এমআরএ গ্লোবাল কার্গো, হিজাজ ট্রাভেল লিমিটেড এবং আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস শ্যাডোল ওয়েটনি মার্কেট।